সম্মানিত হাই কমিশনার এবং ব্রিটিশ এমপির বাহক এবং আমার দীর্ঘদিনের কলিগ বিএনপি সভাপতি সালেহ ভাই, সাংবাদিকবৃন্দ এবং কমিউনিটি নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মীবৃন্দ, সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি আমার বক্তব্যের পূর্বেই যারা আজকে ৩৬ জুলাই ৫ই আগস্ট বাংলাদেশের জনগণকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের শুকরিয়া আদায় করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত, যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করছি এবং তাদের দ্রুত সুস্থতার জন্য। Let's get back to the points. আমরা শুনেছি, দেখেছি এই ৫ই আগস্ট কিভাবে এসেছে। আমি যদি একটু রিটায়ার করি, এটি বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে কাজ করেছে বিগত ১৬টি বছর, তেমনি আমরা ব্রিটিশ বাংলাদেশিরা প্রবাসী থেকে অনেকটা নির্যাতিত নিপীড়িত হয়ে আমরা প্রবাসী কাজ করেছি, ব্রিটেনে কাজ করেছি, ইউরোপিয়ান ইউনিয়নে কাজ করেছি, যেটি মালিক ভাই বলেছেন, হেগে কাজ করেছি, জাতিসংঘে কাজ করেছি, যার বিনিময়ে শেখ হাসিনার সরকার বিশাল অঙ্কের টাকা তার অবৈধ ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা বিদেশে খরচ করেছে, কিন্তু আমাদের সকলের প্রচেষ্টায় তারা প্রবাসে ব্যর্থ হয়েছে। ইট ওয়াজ এ কম্বাইন্ড এফোর্ট, ইট ওয়াজ এ কম্বাইন্ড রেভলিউশন। বাংলাদেশি মানুষ, বাংলাদেশি জনগণ এবং ব্রিটিশ বাংলাদেশি এবং ইউরোপে যারা আমরা আছি এবং প্রবাসী যারা আমরা আছি, তারা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশের ৫ই আগস্ট ৩৬ জুলাইয়ের এই বিপ্লব, সফল বিপ্লব। আমরা সকলেই আনন্দিত, কিন্তু আমাদেরকে একটি ভেবে দেখতে হবে, যেই সরকারটি বিদায় হলো, কেন তারা বিদায় করছে, কেন বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে জীবন দিয়েছে, সকলে মিলে আন্দোলন করেছে। কারণ কি ছিল? এই সরকার they do not represent the people of Bangladesh. তারা একটি গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, যারা তাদেরকে প্যাট্রন করে তাদেরকে রিপ্রেজেন্ট করে। তারা আইনের শাসন চায় না, তারা সত্যিকার ডেমোক্রেটিক ভ্যালুতে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার না। যদি তাই হয়, আমরা যদি এই কথাটি মনে রাখি, আগামী দিনে আমরা যারা ক্ষমতা আসবো, যে জনগণ শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে তার ফেসিবাদের জন্য, অগণতান্ত্রিক আচরণের জন্য, আইনের শাসনের বিরুদ্ধে অবস্থানের জন্য, সেই জনগণই আবার আমাদের বিরুদ্ধে রাজপথে নেমে যেতে পারে। আমাদেরকে তা মনে রাখতে হবে। আমরা আবার সেই রক্তপাতকে রিপিট করতে চাই না। জনগণের রাজপথে আন্দোলন করার জন্য তাদেরকে আবার আহ্বান করতে চাই না। আপনি যে জাতিগুলো, আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যে জাতিগুলো ডেভেলপ করছে, তাদের দেশে কিন্তু এই ধরনের সেটব্যাক নেই। তারা রাজপথে আন্দোলন করে না, তারা জীবন দেয় না, তারা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করে। আমি আশা করব, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা ক্ষমতায় আসবো, আমরা যেন সত্যিকার কনস্ট্রাকটিভ কাজ করি। আমরা যারা দেশকে, সকলকে একসাথে নিয়ে দেশ গড়ার কাজে মনোযোগী হই। আমরা যেন নিজেদের পকেট ভারী করার চেষ্টা না করি, নিজেদের স্বার্থ না দেখি। আমরা যেন আইনি শাসনের জন্য প্রচেষ্টা চালাই, আমরা যেন মানবাধিকারের জন্য সকলে মিলে কাজ করি। আমরা যেন যেই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই কারণে ৩৬ জুলাই হয়েছে, সেই চেতনা যেন আমরা মনে করি। আমরা সকলে মিলে, আপনারা আমরা সকলে মিলে একটি জুলাই স্পিরিটের, ৭১-এর স্পিরিটের বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সকলের অগ্রিম সহযোগিতা কামনা করে এবং আমার জন্য দোয়া করছে
আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।